ওয়েলকাম টু স্কিল ইন ফিক্স। আজকে আমরা ইতিহাসের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 1885 থেকে 1947 সাল। এই সালগুলোতে ভারতের স্বাধীনতা আন্দোলনে কী কী উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে সেগুলো আমরা সাল আকারে তুলে ধরব এবং সেগুলি বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে যাচ্ছি 1885 সাল। 1885 সাল কেন গুরুত্বপূর্ণ সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, ভারতে কী হয়? ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠিত হয়। প্রথম অধিবেশন কোথায় বসে? ভারতের জাতীয় কংগ্রেসে 1885 সালে প্রথম অধিবেশন বসে, সেটা হচ্ছে বোম্বে গোকুলদাস তেজপাল কলেজ। ঠিক আছে, এই অধিবেশনটা হওয়ার কথা ছিল পুনায়, কিন্তু পুনায় সে সময় প্লেগ প্রচুরভাবে ছড়িয়ে যায়। তার জন্যে কি প্রথম অধিবেশন কোথায় নিয়ে আসা হয়? বোম্বে গোকুলদাস তেজপাল কলেজ। ঠিক আছে, মোট সদস্য কত ছিল এই প্রথম অধিবেশনে? 72 জন। এই অধিবেশনে সভাপতিত্ব কে করেন? উমেশচন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, এই অধিবেশনে কে সভাপতি করেন? উমেশচন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, এছাড়া 1885 সালে কি কি ঘটে? 1885 সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাস হয়। ঠিক আছে, এবং বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশনে প্রতিষ্ঠিত হয়। কী হয়? বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন। এর ফাউন্ডার কে কে বা প্রতিষ্ঠাতা কে কে? কেটি তেলেং, ফিরোজ শাহ মেহতা, বদিরুদ্দিন তৈয়বজি। ঠিক আছে, এই তিনজনকে একসাথে কি বলা হয়? বোম্বে ত্রিমূর্তি। এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে উমেশচন্দ্র ব্যানার্জির লেখা বইটির নাম কি? সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্স। ইন্ডিয়ান পলিটিক্স। ঠিক আছে, উমেশচন্দ্র ব্যানার্জির লেখা বইটার নাম কি? ইন্ডিয়ান পলিটিক্স। ঠিক আছে, এবার চলে আসছি আমরা 1886 সাল। 1886 সালে কি হয়? 1886 সালে দাদাভাই নৌরোজি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব হন। দাদাভাই নৌরোজিকে ভারতের জাতীয় কংগ্রেসের একটি উল্লেখযোগ্য নাম, ভারতের জাতীয় কংগ্রেস সহ ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ নাম। তো তার উপাধি কি? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাকে কি বলে দেখা হয়? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। এই উপাধিটি তাকে দেন হচ্ছে গোল্ডস্টেন। ঠিক আছে, যাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ব্রিটেন বলা হয়। তাহলে গ্র্যান্ড অ্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সেটা হচ্ছে দাদাভাই নৌরোজি। তিনি প্রথম কি? তিনি প্রথম ভারতীয় হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন। তিনি প্রথম ভারতীয় হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন। আচ্ছা, তাছাড়া কি অনেকবার পরীক্ষা এসেছে, তার লেখা বই দুটোর নাম কি? একটা হচ্ছে প্রপার্টি অ্যান্ড ব্রিটিশ রুল অ্যান্ড আর ড্রেন অফ ওয়েলথ। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে ড্রেন অফ ওয়েলথ, আরেকটা কি? পোভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে এই দুটো বই খুবই গুরুত্বপূর্ণ। এই বই দুটির নাম মনে রাখতে হবে। একটা হচ্ছে ড্রেন অফ ওয়েলথ আর একটা হচ্ছে পোভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাকে কি বলা হয়? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। যদি বলে তাকে এই উপাধিটা কে দিয়েছিল, সেটা তার নাম হচ্ছে গোল্ডস্টেন, তাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ব্রিটেন বলা হতো। আর তিনি প্রথম ভারতীয় হিসেবে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন। ঠিক আছে, এবার চলে যাচ্ছি আমরা এছাড়া 1886 সালে আর একটা কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে ভারত সভা জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত হয়। ঠিক আছে, ভারত সভা জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত হয়। ভারত সভা কি? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। যার প্রতিষ্ঠাতা ছিলেন কি? যার প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু। তাহলে 1886 সালে সেই ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কার সাথে মার্জ হচ্ছে? জাতীয় কংগ্রেসের সাথে মার্জ হচ্ছে। ঠিক আছে, চলে আসছি আমার কত? 1887 সালে। ঠিক আছে, 1887 সালে কি হয়? 1887 সালে আমাদের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে হন? বদরুদ্দিন তৈয়বজি। তাহলে 1887 সালে কি হচ্ছে? বদরুদ্দিন তৈয়বজি
জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হন। ঠিক আছে, তাহলে বদরুদ্দিন তৈয়বজি অনেকবার পরীক্ষা আসছিল যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতিকে, তিনি হচ্ছেন বদরুদ্দিন তৈয়বজি। অনেক সময় এই অপশনটায় বদরুদ্দিন তৈয়বজি না দিয়ে রহিমতুল্লাহ সায়নিও থাকতে পারে। অনেক সময় বদরুদ্দিন তৈয়বজি না থাকলে সেটার অ্যান্সার কী হবে, রহিমতুল্লাহ সায়নি, যিনি 1896 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি হন। কে? রহিমতুল্লাহ সায়নি। রহিমতুল্লাহ সায়নি। এই সালটা কেন গুরুত্বপূর্ণ? 1896 সালে আমাদের যে বন্দে মাতরম সঙ্গীতটা আছে সেটা এই অধিবেশনে গাওয়া হয়। ঠিক আছে, তাহলে যদি বলে ভারতের প্রথম মুসলিম সভাপতিকে, সেটা হচ্ছে বদরুদ্দিন তৈয়বজি। যদি অপশনে বদরুদ্দিন তৈয়বজি না থাকে সেক্ষেত্রে রহিমতুল্লাহ সায়নি হবে। তিনি 1896 সালে কংগ্রেসের সভাপতি হন। এই অধিবেশনে কি হয়, বন্দে মাতরম গানটি নেওয়া হয়। ঠিক আছে, এবার চলে আসছি আমরা 1888 সালে। তো এই সময় কি হয়, জর্জ ইউল, ঠিক আছে, অনেক সময় পরীক্ষা আসে যে ভারতের প্রথম ব্রিটিশ সভাপতিকে। তো প্রথম ব্রিটিশ সভাপতি জর্জ ইউল। প্রথম ব্রিটিশ সভাপতি হন কে? ভারতের প্রথম ব্রিটিশ সভাপতি কে? তাহলে জর্জ ইউল। ঠিক আছে, এছাড়া 1888 সালে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে? ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন। কি হয়? ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন তৈরি হয়, যেটি প্রথম জাতীয় কংগ্রেস বিরোধী সংস্থা ছিল। এই সংস্থাটা প্রতিষ্ঠাতা কে? স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান। সৈয়দ আহমেদ খান কি ভারতে সৈয়দ আহমেদ খান কেন পরিচিত? তাকে তিনি দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন। কি প্রবক্তা? দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা। ঠিক আছে, স্যার সৈয়দ আহমেদ খান, তাকে মুসলিম সমাজেরও রাজা রামমোহন রায় বলা হয়। তাহলে স্যার সৈয়দ আহমেদ খান 1888 সালে ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন তৈরি করে যা ছিল অ্যান্টি মানে কংগ্রেস বিরোধী, জাতীয় কংগ্রেস বিরোধী ছিল। ঠিক আছে, তাহলে 1888 সালে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। সেটা হচ্ছে প্রথমত জর্জ উইল, যিনি প্রথম ব্রিটিশ হিসেবে ভারতীয় কংগ্রেসের সভাপতি হন। দ্বিতীয়ত হচ্ছে ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করে কে? স্যার সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, তাই তিনি কিন্তু দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন। ঠিক আছে, তাহলে 1888 সাল হয়ে গেল। আঠারোশো উননব্বই সালে কি হয়? 1889 সালে উইলিয়াম ওয়েডারবার্ন, কি দ্বিতীয় ব্রিটিশ সভাপতি হয়। সেকেন্ড সভাপতি হয় কিসের? জাতীয় কংগ্রেসের। আইএনসি মিনস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেসের সভাপতি, দ্বিতীয় ব্রিটিশ সভাপতিকে উইলিয়াম ওয়েডারবার্ন। কত সালে হয়? 1889। ঠিক আছে, তো 1889 সালে এই ঘটনাটি ইম্পর্টেন্ট, আর সেরকম কোনো ঘটনা নেই। এবার চলে যাচ্ছি আমরা 1890 সালে। ঠিক আছে, হচ্ছে কোথায়? 1890 সালে। ঠিক আছে, 1890 সালে কি হয়?
ভারতের আইএনসির মুখপত্র বা জাতীয় কংগ্রেসের মুখপত্র ইন্ডিয়া প্রকাশ হয়। যার প্রকাশক হচ্ছে উইলিয়াম ডিগবে। যার প্রকাশককে উইলিয়াম ডিগবে। ঠিক আছে, তো 1890 সালে কি হচ্ছে, 1890 সালে আইএনসির মুখপত্র ইন্ডিয়া প্রকাশ হয়। ঠিক আছে, যার মুখপত্র ছিল কে, যার মুখপত্র হচ্ছে উইলিয়াম ডিগবে। ঠিক আছে, এছাড়া 1890 সালে কি হয়, নারায়ণ মেঘাজি লোকান্ডে 1890 সালে কি করে, বোম্বে মিল হ্যান্ড অ্যাসোসিয়েশন তৈরি করে। বোম্বে মিল হ্যান্ড অ্যাসোসিয়েশন তৈরি করে। ঠিক আছে, তাহলে কি হলো, 1890 সালে আইএনসির মুখপত্র ইন্ডিয়া প্রকাশ পাচ্ছে, আর তার প্রকাশককে উইলিয়াম ডিগবে, আর নারায়ণ মেঘাজি লোকান্ডে বোম্বে মিল হ্যান্ড অ্যাসোসিয়েশন তৈরি করে। আর কি হয় 1890 সালে, 1890 সালে মির্জা গুলাম আহমেদ আহমেদিয়া মুভমেন্ট শুরু করে। মির্জা গুলাম আহমেদ কি করে, আহমেদিয়া মুভমেন্ট শুরু করে। ঠিক আছে, তাহলে মির্জা গুলাম আহমেদ কি করে, আহমেদিয়া আন্দোলন শুরু করে, যাকে ইন্টারমিশন অফ কৃষ্ণা বলা হয়। ঠিক আছে, তাহলে 1890 সালে আইএনসির মুখপত্র প্রকাশ হচ্ছে ইন্ডিয়া, যার প্রকাশক হচ্ছে উইলিয়াম ডিগবে। নারায়ণ মেঘাজি লোকান্ডে বোম্বে মিল হ্যান্ড অ্যাসোসিয়েশন তৈরি করছে, আর মির্জা গুলাম আহমেদ কি করছে, আহমেদিয়া মুভমেন্ট শুরু করছে। ঠিক আছে, তাহলে আমাদের যেসব জিনিসগুলো খুব মনে রাখতে হবে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি তাহলে উমেশচন্দ্র ব্যানার্জি, আর প্রথম সভাপতিকে উমেশচন্দ্র ব্যানার্জি, যদি বলে প্রথম পার্সিয়ান সভাপতিকে, প্রথম পার্সি সভাপতি সেটা হচ্ছে দাদাভাই নৌরোজি। প্রথম মুসলিম সভাপতিকে তাহলে কি বললাম, প্রথম মুসলিম সভাপতি হচ্ছে বদরুদ্দিন তৈয়বজি। মুসলিম সভাপতিকে বদরুদ্দিন তৈয়বজি। আর যদি বলে প্রথম ব্রিটিশ সভাপতিকে, তাহলে হচ্ছে সেটা জর্জ ইউল। ঠিক আছে, এই কটা জিনিস আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, প্রথম কে, উমেশচন্দ্র ব্যানার্জি। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিকে উমেশচন্দ্র ব্যানার্জি, প্রথম পার্সিয়ান সভাপতিকে দাদাভাই নৌরোজি, আর প্রথম মুসলিম সভাপতিকে সেটা হচ্ছে বদরুদ্দিন তৈয়বজি, প্রথম ব্রিটিশ সভাপতিকে জর্জ ইউল। আর যদি বলে প্রথম মহিলা সভাপতিকে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি তিনি হচ্ছে অ্যানি বেস্যান্ট। কি, অ্যানি বেস্যান্ট। ঠিক আছে, অ্যানি বেস্যান্ট তিনি একজন আইরিশ মহিলা ছিলেন। তিনি কত সালে জাতীয় কংগ্রেসের সভাপতি হন, 1917 সালে। ঠিক আছে, এরপরে আসতে পারে যে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে, ইনি কিন্তু ভারতীয় ছিলেন না, আইরিশ ছিলেন।
তাই যদি বলে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? ভারতীয় মহিলা সভাপতি তিনি হচ্ছে সরোজিনী নাইডু। কি? সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু। ঠিক আছে। এবার যদি বলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি মহিলা সভাপতি কে? ঠিক আছে, ইনি হয়েছিলেন 1925 সালে। ঠিক আছে, এর সাথে 8 যোগ করলে 1925 হবে, আবার 1925-এর সাথে 8 যোগ করলে 1933। এই সময় জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি মহিলা সভাপতি তিনি হচ্ছেন লিলি সেনগুপ্ত। লিলি সেনগুপ্ত। ঠিক আছে, প্রথম মহিলা সভাপতিকে জাতীয় কংগ্রেসের, সেটা হচ্ছে অ্যানি বেসান্ট। জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে সরোজিনী নাইডু 1925 সালে কংগ্রেসের সভাপতি হয়। 1917 সালে 8 যোগ করলে 1925-এ চলে আসছি। তারা পেয়ে যাচ্ছি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি তিনি হচ্ছে সরোজিনী নাইডু। 1925 সালের সাথে 8 যদি যোগ করি 1933 সাল পেয়ে যাচ্ছি। 1933 সালে জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি মহিলা সভাপতি কে হন? তিনি হচ্ছেন লিলি সেনগুপ্ত। ঠিক আছে। আজকে এটুকুই থাক। আপনাদের যদি এই ক্লাসগুলো ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন।